কি খবর তোমাদের? এলডপ খান নাকি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ। কি কয়? এটা হাফ লেডিস, এটা অশিক্ষিত গাড়ি ফকিনি। এটা একজন কোরিওগ্রাফার। এটা আদতে একজন ছেলে, কিন্তু নারীদের বেশভূষা পরে থাকে। আবার আচরণের ভিতরে বোঝা যায় সে একজন মহিলা, মানে সে একজন মহিলা আক্তার পুরুষ। এটা নাকি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ। শাকিব খান কি দোষ করেছে? ওদিকে প্রিন্স মামুন, এই ছেলেটাও তো সবচেয়ে সুদর্শন। এই এদেরকে না দিয়ে এলডপ খান রে অ্যাওয়ার্ড দিছে, পুরস্কার দিছে। অশিক্ষিত গাড়ি ফকিনিরা, এই জন্য তোমাদের কোনো উন্নতি হবে না, বুঝেছ? আমি সমালোচনা করলে তোমাদের কোনো সমস্যা আছে? হুম? সমস্যা কি? এই বেটা, এটা হাফ লেডিস, হাফ লেডিস না ফুল লেডিস কে জানে? তৃতীয় লিঙ্গ না চতুর্থ লিঙ্গ, তার কোনো ঠিক নাই। এই বাংলাদেশে যেগুলো এই যে নৃত্যশিল্পী আছে না, নাচানাচি করে যে গান বাজনার সাথে, ওই যে নৃত্যকলা একাডেমিতে এরা নাচানাচি করে, এগুলারে দেখছি আমি এই ধরনের স্বভাব। ছেলে কিন্তু মেয়েলি ভাব ধরে থাকে, ওই যে শরীফ থেকে শরীফা হওয়ার গল্প আর কি। এই যে 2 দিন আগে দেখলে না, একটা ছেলে 1.5 মাস বিবাহ করেছে, 1.5 মাস পরে টের পেয়েছে সে আসলে মেয়েকে বিবাহ করে নাই, সে ছেলেকে বিবাহ করেছে। পরে হাতায় ওটায় দেখে এটা ছেলে, এটা আসলে মেয়ে না। নাউজুবিল্লাহ, এটা কেমনে কি সম্ভব আমার বোঝা আসে না। একইভাবে এলডাপ খান, আমার তার চরিত্র নিয়ে কনফিউজড, আমি কনফিউজ। তোমাদের কি কনফিউশন আছে? এটা ছেলে না মেয়ে বোঝার কোনো উপায় নাই, সে আবার সুদর্শন হয় কিভাবে আমার বুঝে আসে না। যাই হোক, একে অ্যাওয়ার্ড দিয়ে দিছে। বাহ, বাঙালি জাতি তোমরা উন্নতি করতে পারবা। এরকম হাফলে রিসমার্কা হিজলা মিজলারে ধরা সুদর্শন পুরুষ বানাই দিছ। আর দেখার কি বাকি আছে আল্লাহ মাহবুব জানে। তোমরা জানো, কমেন্টে জানাও।